এই নির্যাতন কমিশন, এই বেহায়া নির্লজ্জ সাম্প্রদায়িক নির্বোধ কুমার, আপনি আমাদেরকে ডিভোটার করার কোন হরিদাস পাল? হ্যাঁ, আপনি যে কত বড় নির্লজ্জ সাম্প্রদায়িক বেহায়া তা গতকালকের ফাইনাল লিস্ট বের হবার পর সবাই তা বুঝে গেছে। মুসলিমদের প্রতি আপনার এত রাগ কিসের? মুসলিমদের আপনি খাওয়ান না পড়ান? পারবেন আপনি মুসলিমদের মতো পরিশ্রম করতে? পারবেন আপনি আদিবাসীদের মতো পরিশ্রম করতে? কোনোদিনই পারবেন না। ঈশ্বর আপনাদের শরীরে সেই ক্ষমতা দেননি। এই মুসলিমরা, সাধারণ মানুষরা, খেটে খাওয়া মানুষরা, আদিবাসীরা আছে বলেই আমাদের এই সমাজ এখনো চলমান আছে। এই খেটে খাওয়া মানুষরা না থাকলে আপনারা ভুখা মরে যাবেন, খেতে পাবেন না। আপনি যে কত বড় সাম্প্রদায়িক তা আপনি নিজেই জানেন না। বেছে বেছে আপনি কেন মুসলিমদের আন্ডার অ্যাডজুডিকেশনে রেখেছেন? আমার বুথে 1326 জনের মধ্যে 415 জন রয়েছে ওই আন্ডার অ্যাডজুডিকেশনে, এবং তারা সবাই সংখ্যালঘু শ্রেণী। 60 লাখ যে বিচারাধীন রয়েছে, এর মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং 2 24 পরগনার সংখ্যা হলো 40 লাখ। বাকি জেলার কথা ছেড়েই দিলাম। কেন? এদের কি অপরাধ? এই কেনর উত্তর কিন্তু এখন সবার কাছে জলের মতো পরিষ্কার। এদের এই যে 40 লাখ মানুষকে, সাধারণ মানুষকে, মুসলিমদের আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে রেখেছেন, তাদের অনেকেরই 2002-এ নাম রয়েছে, আবার অনেকেরই বাবা মায়ের বা দাদু দিদার প্রজেনী হিসাবে নাম রয়েছে। তাহলে কেন তারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবে? হ্যাঁ, এরা তো কেউ রোহিঙ্গা নয়। এদের একমাত্র অপরাধ, এরা জাতিতে মুসলিম। আপনি যদি আমাদের সাথে খেলতে চান তাহলে নিরপেক্ষ রেফারি নিয়ে মাঠে আসুন, আমরা খেলতে প্রস্তুত আছি। আপনার এই বিভাজনের রাজনীতিকে আমার সংখ্যাগুরু হিন্দু ভাই বোনেরাও ভালো চোখে দেখছেন না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মিলিতভাবে বসবাস করতে পছন্দ করি। এতকাল করে এসেছি। আমরা একটা বিড়িকে 5 জনে ভাগ করে খেতে জানি। আপনি হয়তো ভুলে গেছেন, এই বাংলার মাটি হলো দুর্জয় ঘাঁটি। এত সহজে আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবেন না। আপনি কি বলতে পারবেন হাবড়া বিধানসভার 1 নম্বর গোয়ালবাটি উত্তর অংশের বিউটি বালা বাংলাদেশি হয়েও কেন ফাইনাল লিস্টে তার নাম রয়েছে? বলতে পারবেন না। আপনি কি বলতে পারবেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ কেন বিচারাধীন? বলতে পারবেন না। আমরা বিচারাধীন আর আপনি কোথাকার হরিদাস পাল? জবাব কিন্তু আপনাকে দিতে হবে। ছেড়ে কথা বলবো না, আপনার ছেড়ে কথা কোনোদিনই বলবো না। খেলা হবে কিন্তু একদিন, আর সেই খেলায় আপনি গোলের পর গোল খেয়ে যাবেন। এখনো সাবধান হয়ে যান, সোজা রাস্তায় আসুন, সঠিক বিচার করুন, সম্মান নিতে শিখুন, সম্মান দিতে শিখুন। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং সবার কাছে অনুরোধ, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন সবাই।